এই মন্দির দক্ষিণেশ্বরের কাছে, কিন্তু কতজন জানি এখানেই সূচনা হয়েছিল শ্রী রামযাত্রার পাদুকা যাত্রার মাধ্যমে। যে সাধুর সাধনায় শুরু হয় তারই জন্মতিথিতে সাধু সন্ত আর সাধারণের মিলন মেলা। একবার বলিলেই খাইবো, একবার বলিলেই খাইবো, এই রকম মনের অবস্থা। খিদে তো পাচ্ছি, কিন্তু খেতে পারছি না, বলছো না আমি যে না খেয়ে আছি। আজকে ঠাকুর সীতারামের জন্ম উৎসব আজকের সমাজে আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক বলে আমি মনে করি। মুদমঙ্গলময় সন্ত সমাজ যো জগজঙ্গম তীর্থ রাজা। সন্ন্যাসী, একজন সাধু, আধ্যাত্মিক গুরু, তিনি হচ্ছেন মহাসমুদ্রের ন্যায় মহাসঙ্গমস্থল। ঠাকুর সীতারাম আমরা দেখেছি, রামায়ণেও শুনেছি, কলিযুগ কেবল নাম আধারা সুমির সুমির নর উতরহি পারা। ঠাকুরের আন্দোলনটা নামকেন্দ্রিক ছিল ঠিকই, কিন্তু রাম জন্মভূমি উদ্ধারের ক্ষেত্রেও ঠাকুরের বিশেষ অবদান রয়েছে। শ্রী রামচন্দ্রের আধ্যাত্মিক ভাবমূর্তি, শ্রী রামচন্দ্রের প্রতি বাঙালির ভক্তির জাগরণ, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি ঠাকুরের একটি বিশেষ ভূমিকা। আপনারা জেনে থাকবেন, এই ওঙ্কারনাথ মিশনের এই ভূমি থেকেই একসময় ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা যাত্রা পর্যন্ত হয়েছে, এবং বাংলার ভূমিতে রাম ভক্তদেরকে জাগিয়ে তোলার কাজ, ঘুমন্ত রাম ভক্তদেরকে জাগিয়ে তোলার কাজ, তাদেরকে প্রচোদন করবার কাজ এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ কিন্তু এই ভূমি থেকে হয়েছে। সুতরাং আজকে বড়ই আনন্দের দিন। সেই মহাপুরুষের চরণ সান্নিধ্যে আমরা উপস্থিত হয়েছি। মহামানবের, মহাপুরুষের সেই সাগর তটে আমরা উপস্থিত হয়েছি। জানি দাদাভাই নৌরজি বলেছেন, বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো আমরা যদি আধ্যাত্মিক ধরাতলে দেখি, সেক্ষেত্রেও বাংলা ও বাঙালি সন্তদের যা অবদান আমরা সে যুগে দেখে গেছি। বর্তমান সময়ে কিন্তু দেখুন, ভারতের যে বৃহত্তর সাধকবর্গ রয়েছে সেটাকেই অনুসরণ করছে বা কিছুটা বৃহত্তর রূপে প্রকাশ দিচ্ছে। বিশেষত আজকে যখন আমরা ওমকার পঞ্চমীতে দাঁড়িয়ে রয়েছি এবং ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের যে লীলাক্ষেত্র সেইখানে আমরা রয়েছি, এখানে আমি আপনাকে একটি বিষয়ে বলবো যে আপনারা সবাই জানেন যে কাশীতে মরণাৎ মুক্তি। তার কারণ কাশীতে ভগবান বিশ্বেশ্বর, হরিশ্চন্দ্র এবং মণিকর্ণিকা ঘাটের যে শ্মশান, সেইখানে মানুষের কানে, যারা মৃতদেহ আসে তাদের কানে মুক্তি মন্ত্র প্রদান করে, যেটাতে মোক্ষপ্রাপ্ত হয়। এই মুক্তি মন্ত্রটা কি? আমরা জানি যে সীতারাম, যে তারক মন্ত্র যেটাকে বলা হয়, এই সীতারাম যারা আগম শাস্ত্রের ব্যুৎপত্তি লাভ করেছে তারা জানে যে বধূবীজ এটাকে বলা হয়। এই বধূবীজকেই কত সরলভাবে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ বাংলায় সেই সময় বলে গেছেন, যেটা হয়তো তৎকালীন মানুষ বুঝতেই পারেনি, হয়তো সাধকদের মধ্যে কেউ কেউ বুঝেছে। আমরা যারা এখন শাস্ত্র চর্চা করছি বা ব্যাপারটাকে অ্যানালিসিস করে দেখছি, তারা আমরা বুঝতে পারছি যে এই মুক্তির যে নির্বাণ বীজ, সেই বীজ সেই সময় ঠাকুর দিয়ে গেছেন। তাই আজকে এই সময় দাঁড়িয়ে তার যে তৎকালীন চিন্তাভাবনা বা সেই সময় তিনি যা মানুষের মধ্যে নির্বাণের বীজা তাদের ভক্ত শিষ্যদের মধ্যে নির্বাণ দেওয়ার জন্যে যা প্রচেষ্টা করেছেন, তা অবশ্যই আমাদের জন্যে মানে চিরস্মরণীয়। এবং একটি কথা না বললেই নয় যে একজন মানুষ যার আজকে 134তম 38তম জন্ম পুণ্যতিথি, মানুষ তাকে কেন মনে রেখেছে? একজন সাধক, সে নিজে সাধনা করে মুক্ত হয়েছেন সেটা নয়, সে নিজে তো পরমাত্মা স্বরূপ মুক্ত হয়েছেন, তার ফলোয়ার অনেক অনেক জীবাত্মাকে সেই পরমাত্মার সাথে মিলনের রাস্তা তিনি দেখিয়ে গেছেন। তাই আজ এই ওঙ্কার পঞ্চমীতে এই পুণ্যভূমি থেকে তার প্রতি আমাদের সশস্ত্র প্রণাম। আজকে আমরা অনন্ত শ্রী ভগবান ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ওঙ্কার পঞ্চমী, তাতে আমরা সকলে সমবেত হয়েছি। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে বিভিন্ন মত পথ এবং বিভিন্ন সম্প্রদায় নির্বিশেষে সমস্ত সাধু সন্তেরা এসেছেন। আমি একজন নাথ সম্প্রদায়ের নাথ যোগী। এখানে আপনি এর আগে দেখিয়েছেন শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ের দণ্ডীস্বামী রয়েছেন, এখানে শঙ্করপন্থী নৈষ্ঠিক ব্রহ্মচারী রয়েছেন যোশীমঠের পরম্পরায়, এখানে আরও বিভিন্ন সাধু সন্তেরা এসেছেন। এখানে কোনো সম্প্রদায় দলমত বিবিধ বিষয়ের কিছু নেই। আমরা সকলে এসেছি ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের নামে। আমরা সকলে এসেছি ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের যে
পরম্পরা এবং অখিল ভারত জয়গুরু সম্প্রদায়, তার যিনি সর্বাধীশ অর্থাৎ ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেবের যিনি মানসপুত্র কিঙ্কর বিঠ্ঠল রামানুজি মহারাজ, আমাদের বাংলার অন্যতম প্রবীণতম সন্ন্যাসী, তার আমন্ত্রণে, তার আহ্বানে আমরা সকলে এসেছি মহামিলন মঠে। মহামিলন মঠ আজকে সত্যিই মহামিলনের কেন্দ্রবিন্দু। বঙ্গের এই মাটি, কলকাতার এই জায়গা থেকেই কোথাও গিয়ে শুরু হয়েছিল এক অন্য ধর্মযাত্রা, যার নেতৃত্ব দিয়েছিলেন শ্রী ওঙ্কারনাথ ঠাকুর। তার পূর্ণ জন্মতিথিতে যে উৎসব, যে সাধু সমাগম দেখা গেল, সেটা বোধহয় সংখ্যায় হয়তো কুম্ভ গঙ্গাসাগরের থেকে কম, কিন্তু মূল্যে কোনো অংশেই কম নয়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।